ক্রেনের সাহায্যে মাটি সরিয়ে অস্থায়ী কবর থেকে তোলা হচ্ছে কফিন। এরপর তা নিয়ে যাওয়া হচ্ছে দক্ষিণ লেবাননের শহর মাওরোবের স্থায়ী কবরস্থানে। ইসরায়েলি হামলায় শহীদ হিজবুল্লাহ সদস্য ও স্থানীয়দের মরদেহ নিয়ে রোববার শোক মিছিল করেছেন লেবানিজরা। তবে দাফন শেষে এই শহরও ছাড়তে হবে তাদের। সামরিক বলয়ের পরিধি বাড়াতে নতুন করে 7টি শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা দপ্তর। نحن فداء المقاومة بيين على الخط على النهر نحن هيدي أرضنا। ইসরায়েল ও লেবাননের যুদ্ধবিরতির মেয়াদ বেড়েছে 3 সপ্তাহ। এতে ঘরছাড়া প্রায় 10 লাখ মানুষ ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন নিজ এলাকায়। কিন্তু আইডিএফের হামলায় এই জনগোষ্ঠীর প্রায় 75% বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। তাই এলাকায় ফিরলেও মাথা গোঁজার ঠাঁই নিয়ে বিকল্প ভাবতে হচ্ছে তাদের। আর আবাসন সংকট সমাধানের বড় চ্যালেঞ্জ এখন লেবানিজ প্রশাসনের সামনে। এদিকে কাগজে কলমে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও কোনো শর্তই মানছে না ইসরায়েলি সেনাবাহিনী। দক্ষিণ প্রান্তে ইসরায়েল লেবানন সীমান্ত দিয়ে শনিবার থেকে আবারও প্রবেশ করছে আইডিএফের ট্যাঙ্ক স্থলসেনা। উদ্দেশ্য বাফার জোনের পরিধি বাড়ানো। সোমবার সকালেও দক্ষিণ লেবাননের আকাশে দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী। হিজবুল্লাহ কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করার নামে বেসামরিক এলাকায় দফায় দফায় হামলা করছে ইসরায়েল। এর আগে রোববার একদিনের অভিযানে নারী শিশুসহ বেশ কয়েকজন নিরস্ত্র বেসামরিক নাগরিককে হত্যা করেছে তারা। জবাবে দক্ষিণ লেবানন ও ইসরায়েল সীমান্তে সেনা চৌকি লক্ষ্য করে ড্রোন ছুড়েছে ইরানের রক্ষশক্তি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এসব হামলায় 19 বছরের এক ইসরায়েলি সেনা নিহতের দাবি করেছে তেল আবিব। প্রথম মেয়াদে যুদ্ধবিরতি কার্যকরের 1 ঘণ্টার মধ্যে নিজেরাই হামলা শুরু করলেও নেতানিয়াহুর প্রশাসনের অভিযোগ ছিল হিজবুল্লাহ কোনো শর্ত মানছে না। অথচ লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার একটি প্রতিবেদনে দেখা গেছে হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করে দিতে গেল শনিবারই সেনাবাহিনীকে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস। তাই প্রশ্ন ওঠে, কোন পক্ষ যুদ্ধবিরতিকে বারবার ব্যর্থ করে দিতে চাইছে? তবে এখন আর ভনিতাও করছেন না নেতানিয়াহু। অকপটে মেনে নিয়েছেন লেবানন ফ্রন্টে কাজ করছে না কোনো যুদ্ধবিরতি। একদিকে বলছেন হিজবুল্লাহর কারণে এই যুদ্ধবিরতি অকার্যকর হয়ে পড়েছে, অন্যদিকে দেশের মানুষকে বার্তা দিচ্ছেন ইসরায়েলি যোদ্ধারা হাত গুটিয়ে বসে নেই। লেবানন ভূখণ্ড থেকে হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করে দিতে সব ধরনের ব্যবস্থাই নিচ্ছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও